আমাদের এই সংগ্রামের পথে যারা কাটা হবে, অবশ্যই অবশ্যই জনগণকে সাথে নিয়ে আমরা সেই কাটাগুলোকে উপরে ফেলে দেব। শেখ হাসিনার পতন ঘটানো অভ্যুত্থানে একক নেতৃত্ব থাকলেও রাজনৈতিক দল করতে গিয়ে বিরোধে জড়িয়ে পড়েছে ছাত্ররা। দলের শীর্ষ নেতৃত্বে আসা নিয়ে বিরোধ এখন চরম পর্যায়ে। ফলে দলটির অভ্যন্তরে 4টি আলাদা আলাদা ফোরাম হয়েছে। দল গঠনের আগে ভেঙে 4 টুকরা হয়ে গিয়েছে। মূলত দলটির সদস্য সচিব নিয়ে এই বিরোধ। ইতিমধ্যে আবার নতুন এক ছাত্র সংগঠনের ঘোষণাও দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এক সমন্বয়। শুরুতে আহ্বায়ক হিসেবে উপদেষ্টা নাহিদ ইসলামের প্রতি সবার সমর্থন থাকলেও তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে দলের নেতৃত্ব নেবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। সদস্য সচিব পদে সব পক্ষই নিজেদের লোক চাওয়ায় বিরোধ প্রকাশ্য হয়েছে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতার কথা অনুসারে ছাত্র নেতৃত্ব 4টি বলয়ে বিভক্ত। একটি বলয়ে রয়েছেন গণতান্ত্রিক ছাত্র শক্তি থেকে আসা নেতারা, আরেকটিতে রয়েছেন ইসলামী ছাত্র শিবির ও বিভিন্ন ইসলামী দলের ছাত্র সংগঠনের সাবেক নেতারা। বাম সংগঠনগুলো থেকে আসা নেতা এবং গণ অধিকার পরিষদ ও এবি পার্টি থেকে আসা নেতাকর্মীরা অপর 2 বলয়ে বিভক্ত হয়েছে। এক বলয়ের সঙ্গে নানা ইস্যুতে আরেক বলয়ের দূরত্ব রয়েছে। রাজনৈতিক দলে 4 বলয়ের নেতারাই শীর্ষ নেতৃত্বে থাকতে চান। গত জানুয়ারি মাসে সিদ্ধান্ত নেওয়া হয় নাহিদ ইসলাম আহ্বায়ক হবেন। সেক্ষেত্রে সদস্য সচিব হবেন আখতার হোসেন, সার্জিস আলম কিংবা আলী হোসেন জুনায়েদ। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি পাল্টে যেতে থাকে। গত 1 সপ্তাহ ধরে আখতার মাইনাস বিষয়টি সামনে উঠে আসে। সেই সাথে নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী হোসেন জুনায়েদকেও এই পদে দেখতে চাচ্ছেন না অনেকে। অতীতে তার শিবিরের সংশ্লিষ্টতা প্রকাশ্যে থাকায় এই আপত্তি জানায় অনেক ছাত্ররা। যদিও বিবাদমান সব পক্ষের ভাষ্য, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের সুযোগ রয়েছে। দল গঠনের আগে ভাঙন বা একাধিক দল গঠনের যে আশঙ্কা ছিল তা গত রবিবার আলোচনায় অনেকটাই কেটেছে। নেতৃত্বে কারা আসছেন তা ঠিক করতে না পারলে 24 ফেব্রুয়ারি নতুন দলের ঘোষণা নাও আসতে পারে। সেক্ষেত্রে পেছাতে পারে দলের আত্মপ্রকাশ। জানতে চাইলে নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের বক্তব্য আসছে, এগুলো চূড়ান্ত নয়। এক একজনের পক্ষে প্রচার চালাচ্ছেন, তা চালাতে পারেন। এক একজনকে চাচ্ছে, এটা তো ভালো। আমরা সবার সঙ্গে কথা বলছি, গণতান্ত্রিক পদ্ধতিতে যিনি দায়িত্ব নিতে পারেন এমন কাউকে খুঁজছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে 2023 সালের অক্টোবরে গঠিত হয়েছিল ছাত্র শক্তি। এই সংগঠনের নেতারা হাসিনার পতন ঘটানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল নেতৃত্বে ছিলেন। উপদেষ্টা নাহিদ ইসলাম ছিলেন ছাত্র শক্তির সদস্য সচিব। আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক। আখতার বর্তমানে নাগরিক কমিটির সদস্য সচিব। গত শনিবার সন্ধ্যা থেকে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা সামাজিক মাধ্যমে লেখেন তারা আখতারের অনুসারী, তার হাত ধরেই রাজনীতিতে এসেছেন। আখতারকে নতুন দল থেকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তাদের। যদিও এ বিষয়ে নীরব রয়েছেন আখতার। কেউ কেউ অভিযোগ করেন উপদেষ্টা মাহফুজ আলম কোণঠাসা করছেন আখতারকে। তবে নাগরিক কমিটির এক সদস্য বলছেন, শিবিরের সাবেক নেতারা যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে নতুন দলের সদস্য সচিব হিসেবে চাইছেন। এ চাপের পাল্টা কৌশল হিসেবে সদস্য সচিব হিসেবে আখতারের নাম সামনে আনা হয়েছে। সদস্য সচিব হিসাবে নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক সার্জিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর নামও আলোচনায় রয়েছে। গত রবিবার জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা হয়। এতে 188 সদস্যের 115 জন যোগ দেন। সভায় সিদ্ধান্ত হয় দল গঠনের 75 সদস্যের প্রিপারেটরি কমিটি গঠন করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনুরূপ কমিটি করবে। 2 কমিটি সমন্বয় করে দলের কাঠামো, পদ সংখ্যা নির্ধারণ করবে। অধিক সংখ্যক নেতাকে জায়গা করে দিতে মুখপাত্র, মুখ্য সংগঠকের পদ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। সবাই ছিলেন না ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ, তিনি নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক। ছিলেন না ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের আরেক সাবেক সভাপতি রাহমি সালমান রিফাত, তিনি নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব। সহ মুখপাত্র
মোহাম্মদ হিজবুল্লাহ ছিলেন না গতকালকে সাধারণ সভায়। তিনিও শিবিরের সাবেক নেতা, যিনি গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করছেন শিবিরের সাবেক নেতাদের কোণঠাসা করা হচ্ছে। ইসলামী ঐক্যজোট থেকে অভ্যুত্থানে আসা আশরাফ মাহদী নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক, তিনিও গতকালের সভায় ছিলেন না। নাহি ইসলাম উপদেষ্টার পদ ছেড়ে নতুন করে নেতৃত্ব দেবেন এমনটা শোনা গেল তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন নাগরিক কমিটির সূত্র। একাধিক নেতা বলেছেন সরকারের থাকার সুবাদে নাহিদ ইতিমধ্যে পরিচিত মুখ হয়ে উঠেছেন, চোখ না দিলেও তিনি দলের সম্পদই থাকবেন। এই ছিল আজকের ভিডিও। আপনার কি মনে হয় ছাত্ররা যে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেটি কি আদৌ বাস্তবায়ন হবে, নাকি বিভিন্ন ফোরামে বিভক্ত হয়ে বিভিন্ন খণ্ড খণ্ড হবে? জানিয়ে দিন কমেন্টে।